সপ্তাহব্যাপী টানা অতি ভারী বর্ষণ থেমেছে, নামতে শুরু করেছে নিম্নাঞ্চলের পানিও। কিন্তু পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র। কোথাও ডুবে গেছে পাকা আউশ ধান, কোথাও বা নষ্ট হয়েছে আমনের বীজতলা, আবার কোথাও পানিতে ভেসে গেছে মাছের ঘের, মারা গেছে গবাদি পশু ও হাঁস মুরগি। দুর্গত এলাকায় অব্যাহত আছে ত্রাণ বিতরণ কার্যক্রম। পানি নামতে শুরু করায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। টানা কয়েকদিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য জেলা বান্দরবানের পরিস্থিতিও। তবে জেলার বিভিন্ন এলাকায় এখনো রয়ে গেছে বন্যার ক্ষতচিহ্ন, জমে থাকা কাদা আবর্জনা, ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং জীবিকা হারানোর কষ্ট। এদিকে ভয়াবহ বন্যায় বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পানি নেমে গেলেও সেই বাড়ি বসবাস উপযোগী নেই, সেখানে হয় কাদা, নাইলে সেই বাড়িঘর ভেঙে গেছে। উনি আবেগক্রান্ত হয়ে গেছেন। আমি উনাকে সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, এই বন্যার কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে প্রতিটি ঘরবাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব। বৃষ্টিপাত কমে যাওয়ায় খাগড়াছড়ির দীঘিনালায় এবং রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ির পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে। তবে কোথাও কোথাও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, উখিয়া, টেকনাফ, রামু ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে পানি কমে যাওয়ায় মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তলিয়ে গেছে মাছের ঘের ও কৃষি জমি। অনেক এলাকায় সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। গরম থাকি না হারি তই লিলিপদের দিন আর কি বহুদিন হাইয় এখন গদ দিলে সরকার এখন গদ দিলে ভালোই। সামগ্রীর পাশাপাশি আমরা চাই এই জিনিসটাকে পুনর্বাসন করা, অর্থাৎ টেকসই বাঁধ নির্মাণ কিংবা আমাদের যে এই পুনর্বাসন প্রক্রিয়া, এই জিনিসটা যদি ত্বরান্বিত করে তাহলে আমাদের মনে হয় সেটা ভালো হবে। অনেক বেসরকারি সংস্থাকে ত্রাণ দিচ্ছি দেখছি। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আমাদের বড় ভাই সোফানুল করিম অনেক ত্রাণ দিয়েছি দেখছি। নীলফামারীর ডিমলা ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে জেলার নদ নদীর পানি। বন্যায় ডুবে গেছে, আজকে পানি আবার শুকিয়ে গেছে। হওয়ার পরে যে এখন দিঘি ডাকি যা আছে সব নষ্ট হয়ে গেছে। মাছ টাছ অনেক ভেসে গেছে, আজ রাত্রে পানি সব নামে গেছে। বন্যাতে রাস্তাঘাট সব ডুবে গেছে, ডুবে যেয়ে মাছ টাছ সব বেড়ে গেছে। আমরা খুব বেকায়দায় আছি। পানি সম্পদ মন্ত্রণালয় এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে বৃষ্টিপাত কমে যাওয়ায় নদ নদীর পানি দ্রুত নেমে যেতে শুরু করেছে। এছাড়া বিভিন্ন জেলায় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ করছে। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।